হ্যালো এভরিওয়ান। না আজকে গুড মর্নিংও বলবো না, গুড আফটারনুনও বলবো না। তখন বাজে ওই 11টা যখন আমি রেডি হচ্ছিলাম। আজকে যাচ্ছিলাম আমার মাসির মেয়ের বিয়ের ডেট ফাইনাল করতে, মানে সবই কথাবার্তা হয়ে গেছে, তবে বিয়ের ডেটটা বাকি ছিল। তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম। রেডি বলতে কি, আমি তো এখন স্কিনের ডাক্তার দেখাচ্ছি বলে মেকআপ করছি না, খুব একটা করিও না। তো ওই ধরো লাইনার, সানস্ক্রিন আর মাস্কারা আর লিপস্টিক, এটাই হচ্ছে এখন আমার মেকআপ। বেশ কিছু মাস ধরেই চলছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমি ডাকছিলাম আমার বাবানকে। ও তো খুবই পাকা, হাই বলছি মানে ওকে আমি যাই বলবো ও তাই বলবে, খুবই পাকা ও। তো যাই হোক, আমাদের সাথে একটা খুবই বাজে ব্যাপার হয়ে গেছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তার আগে বলে দিই, আমার মাকে আমি রেডি করছিলাম। আমার মাকে আমি সাজিয়ে দিয়েছিলাম। আমি সাজিয়ে দিই, আমার ভালো লাগে, আমার সাজাতে ভালো লাগে, সাজতে ভালো লাগে, সেই কারণে আমি আমার মাকে সাজিয়ে দিচ্ছিলাম। সব কিছু আমিই করে দিয়েছি। তো জানাবে আমার মাকে কেমন লাগছে দেখতে। যাই হোক, আমার মাকে তো আমার খুব ভালো লাগে, আমার মা এমনি সুন্দরী, তাও একটু ছোট। বাবা আমরা কোথায় যাচ্ছি আজকে? আমি বের করতে। কোথায়? জানে না একটা আরেকটা মিনিট হবে। বলো ফাইনাল হবে, বাবা জানে না। বলো ফাইনাল হবে। বলো মোহিনীর শ্বশুর বাড়ি যাচ্ছে আমরা। উনি শ্বশুর বাড়ি যাচ্ছে। আমি বাবা ফোন করেছে না, তোরই বিয়ের ডেট ফাইনাল করতে যাচ্ছিলাম আমরা। রাস্তায় বেরিয়ে গিয়েছিলাম, আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আমার গাড়িতে করে মাসির মেশো সবাই আসছিলো, ওরা ওখান থেকে চেপেছিল, দিয়ে আমরা এখান থেকে চেপে একবারে চলে যাব। ওর বিয়ে হচ্ছে, মানে ওর শ্বশুরবাড়ি হচ্ছে কর্ণ সুবর্ণতে, তো আমরা ওখানে যাচ্ছিলাম। তার আগে একটু বাবানকে বলছিলাম মাম দে, তো বলছে আমি দুজনকে একসাথে দেবো, দুজনকে একসাথে মাম দিচ্ছে। তো আমি বললাম যে আমরাও তাহলে একসাথেই মাম দি, তোকে দিয়ে দিচ্ছিলাম। এই যে এটা তো আমার দিদি, তোমরা সবাই চেনো অনেকে। এই যে হাই বলছিল নাট্টি, এই যে আমার মাতাজি। ততক্ষণ দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম গাড়ি আসা অবধি। তারপর গাড়ি চলে এলো আমাদের, আর এই যে গাড়িতে চাপছি আমরা। তো যাই হোক, তোমাদের সাথে যে কথাটা শেয়ার করবো বলছিলাম, আসলে আমার মারা তো 4 বোন, তো একটা মাসির বাড়ি একটু দূরেই, আর 3টে মাসির বাড়ি, মানে আমার মা 2টো মাসির বাড়ি কাছাকাছি। তো যার কারণে 3 বোন সব সময় একসাথে, অনেকে হয় দেখবে বিয়ের পর একটু দূরত্ব বেড়ে যায়, এরকম হয়, কিন্তু আমার মাসিদের মধ্যে বা সেরকম ছিল না। মানে 3 বোনের মধ্যে একটু বেশি মিল ছিল, সব জায়গায় যাওয়া, মানে ঘুরে বেড়ানো থেকে আরম্ভ করে, মানে সব কিছুই, মাসির বাড়িতে 2 দিন অন্তর যাওয়া, আনন্দ করা, সব কিছুই চলতো। তো আমাদের কোথাও সেরকম দূরে যাওয়া হয় না বলে প্ল্যান হয়েছিল যে আমরা দীঘা ঘুরতে যাব। তো আমাদের টিকিট বুক করা হয়, আমরা যাই। আমরা 15 তারিখে মে মাসের রাতে বেরোই। তারপরে দীঘাতে যাই, ঘুরে বেরোই। ওখানে আমার দিদির ছেলের বার্থডে সেলিব্রেট হলো। আমাদের প্ল্যান ছিল যে 15 তারিখ বেরোবো, 15 তারিখ বেরিয়েছিলাম, 16, 17 থেকে 18 তারিখ ব্যাক করব। তো আমরা তাই করেছিলাম। 18 তারিখে আমাদের বাড়ি আসার দিন সকাল 9টার সময় যখন আমরা রেডি হচ্ছিলাম, আমরা প্রায় রেডি হয়ে গেছি, আমাদের ব্যাগ পুরো গোছানো হয়ে গেছে, আমাদের 10টার সময় ট্রেন। আর হঠাৎ করে আমার মেজো মাসি, মানে আমার মাদের যেরকম মেজদি হয় আমাদেরও সেরকম মেজদি, আমরা কোনোদিনই মেজো মাসি বলে ডাকিনি, এখন বলছি কথাটা বলতে। তো যাই হোক, আমার মেজদির হঠাৎ শরীরটা খারাপ করে ওঠে। তার আগে কিন্তু কিছুই হয়নি, ভালোভাবেই ঘুরেছে আমার মেজদিরা, আমরা সবাই খুব এনজয় করেছি। তো হঠাৎ করে আমার মেজদি ঘাড়ের কাছটা বলছিল যে ব্যথা করছে, হঠাৎ করে বেরোনোর সময়। তো আমরা বললাম কী হয়েছে দিয়ে শুয়ে পড়লো, শুয়ে না মুখ চোখ মানে বেঁকে গেল দেখলাম। তারপর তো আমরা খুবই কান্নাকাটি করছিলাম, ভয় পেয়ে গেছিলাম যে কী হয়েছে। সঙ্গে সঙ্গে ওখানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে হাসপাতালে বলে নাকি বাঁচবে না। আমাদের তো মাথায় হাত যে
এক্ষুনি নিয়ে এলাম একটা জলজ্যান্ত মানুষ, ভালো ঘুরছে ফিরছে, বাড়ি আসবো, আমরা রেডি হয়ে গেলাম হট করে, এখন এটা কি বলছে। তো যাই হোক, তারপরে আরেকটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় দীঘাতে, সেখানেও একই কথা বলে, তাও আমরা বিশ্বাস করিনি। এটা স্বাভাবিক ব্যাপার, একটা সুস্থ স্বাভাবিক মানুষকে দেখে যদি হঠাৎ করে এরকম একটা কথা বলি, কে কী করে বিশ্বাস করবে। তারপরে আমরা যাই কলকাতাতে। তো কলকাতাতে যাওয়ার পর আমার কলকাতাতে ভর্তি করার পর 18 তারিখে আমার মেজদিকে ভর্তি করা হয়, 24 তারিখে আমার মেজদি মারা যায় মে মাসে। আজকে 3 মাস হতে চললো। তো আমার মেজদিরই ছোটো মেয়ের বিয়ের কথা চলছিল, ডেট ফাইনাল হয়নি, এতদিনে ফাইনাল হলো আজকে। তো যাই হোক, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আজকে আর কিছু বলতে ভালো লাগছে না, কারণ মুডটা একটু অফ আছে মেজদির জন্যই। মেজদি থাকলে আর তো একটু বেশি আমাদের আনন্দ হতো। অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই।